ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া, ইসরায়েল আইএস জঙ্গিদের ভয়াবহ হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব। বাইডেনের সফরের পর উজ্জীবিত জেলেনস্কি, পশ্চিমা মিত্ররা উল্টো সুর বেইজিং এর। মিয়ানমারের সামরিক কর্মকর্তা সহ 16 জনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের। আরো জানিয়ে দেব, দক্ষিণ আফ্রিকায় রাশিয়া চীনের যৌথ সামরিক মহড়া শুরু। যুদ্ধের বর্ষপতি সামনে রেখে গুরুত্বপূর্ণ ভাষণে যা বললেন পুতিন। 84% ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পশ্চিমাদের দাবি অস্বীকার করলেন ইরান। আরো থাকছে, মার্কিন রাষ্ট্রদূতকে তলব, ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র অস্ত্র প্রত্যাহার চায় রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, রাশিয়াকে ধ্বংস করতে পশ্চিমাদের বিশ্বযুদ্ধ শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ সবার আগে আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায়, ইসরায়েল আইএস জঙ্গিদের ভয়াবহ হামলা। ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ফের হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত 20 জন হতাহত হয়েছে। তবে সিরিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। যদিও ইসরায়েলে কয়েকটি গণমাধ্যম দাবি করা হয়েছে সিরিয়ায় ইরানি স্থাপনার উপর হামলা হয়েছে, কিন্তু সিরিয়ার সূত্রগুলো বলছে ইসরায়েল যেখানে হামলা চালিয়েছে সেখানে ইরানের কোনো ভবন বা স্থাপনা ছিল না, বরং বেসামরিক আবাসিক এলাকা হামলা চালিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পারস্য উপসাগর সম্প্রতি ইসরায়েলের একটি জাহাজে হামলার কয়েকদিন পর সিরিয়া ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল এ বার্তা দিতে চায় যে জাহাজে হামলা প্রতিশোধ হিসেবে তারা সিরিয়া হামলা চালিয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেল ইসরায়েল সিরিয়ার রাজধানী উপকণ্ঠে বেসামরিক মানুষকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইসরায়েল এমন সময় সিরিয়ায় হামলা চালিয়েছে যখন 7.8 মাত্রায় সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সরবরাহ ব্যস্ত সরকার। ঠিক একই সময় সিরিয়ায় দায় সন্ত্রাসীরাও হামলা চালিয়েছে। এই অবস্থায় আইআরজিসি ইসরায়েলি হামলা থেকে বোঝা যায় তাদের মানবাধিকার কোনো মূল্য নেই এবং তারা দায়েশকে সরাসরি সমর্থন যোগাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সিরিয়ার দায়েশ সন্ত্রাসীদের হামলায় একই সময় ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেছেন, এমন সময় তারা সম্মিলিতভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যখন সিরিয়ার জনগণ ভূমিকম্পের আঘাতে জর্জরিত এবং চরম দুর্ভোগের শিকার। বাইডেনের সফরের পর উজ্জীবিত জেলেনস্কি, পশ্চিমা মিত্র উল্টো সুর বেইজিং এর। রুশ অভিযান শুরুর 1 বছর পূর্তিতে সামনে রেখে কথার সুর গরম করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন চলতি বছরে রুশ বাহিনীকে হটানো হবে ইউক্রেন থেকে। তার মতে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি কাঠামো নির্ভর করছে ইউক্রেনের উপর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভ সফরের পর তৎপরতা বেড়েছে ইউরোপীয় ইউনিয়নে। দ্রুত ইউক্রেনকে সহায়তা সরবরাহ ঘোষণা দিচ্ছে তারা। খবর এএফপির। মঙ্গলবার জো বাইডেন কিয়েভ ছাড়ার পর মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছে। বিস্তারিত তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট, জানান বৈশ্বিক কাঠামো এবং রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করছে ইউক্রেনের পরিস্থিতির উপর। তাই যেভাবে হোক না কেন চলতি বছর যুদ্ধের ইতি টানা হবে। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বৈশ্বিক রাজনৈতিক কাঠামোর ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করছে বাইডেন পরিস্থিতির উপর। তার এর লড়াইয়ে যে কোনো উপায় রাশিয়ার পরাজয় নিশ্চিত করতে চান মার্কিন প্রেসিডেন্ট। সে লক্ষ্য নিয়ে আমাদের লড়াই করতে হবে। আমাদের মিত্র আমাদের সেভাবে সহায়তা করবে, যেভাবে হোক 2023 সালে ইউক্রেন থেকে হটাতে হবে রুশ বাহিনীকে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সফরের পর আরো উজ্জীবিত ইউরোপ ও পশ্চিমা শক্তি শুধু সহায়তা প্রদি বাড়ানো নয়, বরং দ্রুততা নিশ্চিত করার তাগিদ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মিয়ানমারের সামরিক কর্মকর্তা সহ 16 জনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের। দেশের ভিতর ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারে জ্বালানি মন্ত্রী, প্রভাবশালী ব্যবসায়ী, উচ্চ পদস্থ কর্মকর্তা সহ 16 জনের বিরুদ্ধে সামরিক জান্তা শাসিত মিয়ানমার বিভিন্ন এনডিটিভির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর অধীনে সংশ্লিষ্ট সম্পদ জব্দ করা হবে এবং তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে। খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরো বলা হয়, এই নিষেধাজ্ঞার তালিকায় আমাদের রাজনীতি, মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের প্রশাসকরা। অভিযোগ আছে 2022 সালে জুলাই মাসে 4 জন গণতন্ত্রপন্থী কর্মীকে হত্যার সাথে জড়িত।
তারা গণহত্যা, আকাশপথে হামলা তদারকি করেছে। দেশের উত্তরাঞ্চলে প্রদেশে কাচিন রাজ্যে সামরিক বাহিনীর অভিযানকালে তারা বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এর প্রেক্ষিতে সোমবার ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, সামরিক অভ্যুত্থানে যারা দায়ী, সহিংসতা যারা করেছে, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিচার হওয়া উচিত। এই বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনের তালিকায় বলা হয়েছে যৌন সহিংসতা চালানো হচ্ছে, বেসামরিক নাগরিক সমাজের কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে নিষ্পেষণ চালানো হয়েছে, স্কুল এবং হাসপাতালে আকাশপথে হামলা চালানো হয়। এতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক প্রতিরোধমূলক ব্যবস্থা বৃদ্ধি করার জন্য আবারও নতুন আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে আছে অস্ত্র নিষেধাজ্ঞা। এর মধ্যে দিয়ে তাদের কাছে অস্ত্র বিক্রি, হস্তান্তর করা বন্ধ করা উচিত, কারণ এসব ব্যবহার করে সামরিক বাহিনী নৃশংসতা চালায়। ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে বিরোধী দলের সমন্বয়ে গঠিত ছায়া সরকার ন্যাশনাল ইউনিভার্সিটি গভর্নমেন্ট এনআইইজি। দক্ষিণ আফ্রিকায় রাশিয়া চীনের যৌথ সামরিক মহড়া শুরু। যুদ্ধের এক বছরকে ঘিরে বিশাল সামরিক মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা। সোমবার থেকে দক্ষিণ আফ্রিকার রিচার্ড বে শহরে শুরু হয় 3 দিন ব্যাপী এ যৌথ সামরিক মহড়া। খবর আল জাজিরার। একদিন সুসজ্জিত যুদ্ধ জাহাজ নিয়ে প্রশিক্ষণে অংশ নেয় 3 দেশের নৌবাহিনী। অনুশীলন করে রক্ষণশীল নানা কৌশল। এটিকে বার্ষিক মহড়ার অংশ হিসেবে আয়োজক বলে জানিয়েছেন কেপটাউন। তবে ত্রিদেশীয় এই সামরিক প্রশিক্ষণে তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন। আফ্রিকা অঞ্চলে ক্রমবর্ধমান রুশ প্রভাবকে হুমকি হিসেবে মনে করেন তারা। এর আগে ইউক্রেনের আগ্রাসনে জাতিসংঘের রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতেও ভোটদান থেকে বিরত ছিল দক্ষিণ আফ্রিকা। যুদ্ধের বর্ষপূর্তিকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ভাষণে যা বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের ফেডারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিচ্ছেন। আগামী 24শে ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের 1 বছর পূর্তি হবে। এ কারণে পুতিনকে ভাষণে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, বক্তব্যের শুরুতে পুতিন ঐতিহাসিক ঘটনা রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে উল্লেখ করেছেন। রাশিয়ার প্রত্যেক নাগরিককে এখানে বিশাল দায়িত্ব মন্তব্য করতে পুতিন বলেছেন, রাশিয়ার নাৎসিক হুমকির সম্মুখীন কিয়েভ সরকার থেকে তার দেশ প্রতিনিয়ত হুমকি ও ঘৃণার মুখোমুখি হচ্ছে। পুতিন আরো বলেছেন, দোনবাস অঞ্চলের সংঘাত তিনি শান্তিপূর্ণভাবে সমাধান চেষ্টা করেছেন, কিন্তু শান্তির প্রতি পশ্চিমা অঙ্গীকার প্রতারণায় পর্যবসিত হয়েছে। কিয়েভ জীবাণু অস্ত্র, পারমাণবিক অস্ত্র জমা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। পুতিন বলেন, আমি পুনরাবৃত্তি করতে চাই, যুদ্ধের জন্য তারাই ন্যাটো যুদ্ধ যুক্তরাষ্ট্র দায়ী এবং আমরা এটি বন্ধ করার জন্য শান্তি প্রয়োগ করছে। সূত্র বিবিসি। 84% ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পশ্চিমার দাবি অস্বীকার করল ইরান। ইরান 84% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে পশ্চিমা গণমাধ্যম যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির দাবি তারা কখনোই 60%-এর বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি। বৈশ্বিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে চলমান সমস্যা এবং 2015 সালের পারমাণবিক চুক্তি নিয়ে মতবিরোধের মধ্যে সম্প্রতি ইরানের বিরুদ্ধে পশ্চিমা গণমাধ্যম এ দাবি করে আসছে। খবর ইরানি সাফাকেরা। 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র নিজেকে একতরফাভাবে প্রত্যাহার করার পর 2019 সাল থেকে ধীরে ধীরে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে মাত্রা বাড়িয়েছে ইরান। পশ্চিম এশিয়ার এই দেশটি অতীতে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা ঘোষণা করেছে। অবশ্য ইরানের কর্মকর্তা বলেছেন, তাদের পরমাণু অস্ত্র তৈরি করার কোনো ইচ্ছা নেই। এ সম্পর্কে ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তাদের দেশে পরমাণু কর্মসূচি সম্পর্কে মিথ্যা তথ্য তুলে দিয়ে পশ্চিমা গণমাধ্যম এ খবর প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, তার দেশে কোনো পরমাণু স্থাপনায় এখন পর্যন্ত শতকরা 60 ভাগের চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়নি। সূত্র আরব নিউজের। মার্কিন রাষ্ট্রদূতকে তলব ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূতকে তলব ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রে অস্ত্র প্রত্যাহার চায় রাশিয়া। এবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বিষয়ে দেশটি যুক্তরাষ্ট্রকে তলব করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশ মস্কোর মার্কিন রাষ্ট্রদূত লিং ট্রাসিকে ইউক্রেনের সেনাদের যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার অভিযোগ তুলে তলব করা হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের সেনা সামরিক উপকরণ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। সোমবার ইউক্রেন সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সফরকে ঘিরে তিনি ইউক্রেনে আরো
$500 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বিষয়টিকে ভালোভাবে নেয়নি রাশিয়া, সূত্র মস্কো টাইমস। রাশিয়াকে ধ্বংস করতে বিশ্বযুদ্ধ বাঁধাতে চায় পশ্চিমারা, পুতিনের হুঁশিয়ারি। ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। মঞ্চে দুই পাশে রাশিয়ার পতাকা উঁচিয়ে মাঝে ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে এই যুদ্ধ ভারী তোলার অভিযোগ তুলে তিনি বলেছেন, বৈশ্বিক সংঘাতে মঞ্চে মস্কোতে পরাজিত করতে পারবে এমনটি একটি ভুল ধারণা নিয়ে তারা এটি করছে। বৈশ্বিক যুদ্ধের কারণে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। দেশের রাজনৈতিক সামরিক অভিজাতদের সামনে রেখে দেওয়া এই বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনের রাশিয়া সব ধরনের বিষয় মুখোমুখি হয়েছে, তা সাবধানে ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে সমাধান করতে হবে। বিশ্ব এখন প্রতিনিয়ত পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়ে পুতিন নিজেই বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন অর্থনৈতিক সংকটের থেকে বেঁচে ওঠার জন্য যে কোনো মূল্যে যুদ্ধ থামাতে হবে। পশ্চিমাদের বৈশ্বিক সংঘাতের বিষয়ে সতর্ক করে পুতিন বলেছেন, রাশিয়াকে যুদ্ধ যেতে বাধ্য করা হয়েছে। যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের দুঃখ কষ্ট তিনি অনুধাবন করেছেন। পুতিন বলেন, ইউক্রেনের জনগণ কিয়েভের বর্তমান শাসক গোষ্ঠী পশ্চিমাদের হাতে জিম্মি হয়ে রয়েছে, যারা দেশটিকে রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি দখল করে নিয়েছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 1 বছরের মতো চলছে দুটি দেশে মৃত্যুক্ষয়ী সংঘাত। এতে দুই পক্ষের বহু লোক হতাহত হয়েছে, তবে যুদ্ধবন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে।